আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই, আপনার গ্রামের এক ছেলে 15-20 বছর পড়াশোনা করে কোনো কোম্পানিতে কাজে লেগেছে। তার মাইনা 7 থেকে 8 হাজার বা হয়তো 10 হাজার পর্যন্ত, এমনটা তার মাইনা তাকে দেওয়া হয়, তার বেতন তাকে দেওয়া হয়। গ্রামের লোক সমালোচনা করবে, আলোচনা করবে যে বেচারি এতদিন পড়াশোনা করলো, তার মাইনা এত কম, কি করে তার চলবে? তার ছেলে পেলে আছে, তার বউ বাল বাচ্চা আছে, কি করে চলবে? এই বিষয়টা নিয়ে গ্রামের মানুষ আলোচনা করে, বাড়ির মানুষও আলোচনা করে। তাকে ভালো জায়গায় বা হয়তো ভালো যেখানে পয়সা দিবে সেখানে যাওয়ার চিন্তা ভাবনা, কথাবার্তা, আলোচনা সমালোচনা তাকে যুক্তি বুদ্ধি দেয়। কিন্তু দুঃখের বিষয়, আপনার মসজিদের ইমামের মাইনা 6 থেকে 7 হাজার বা 10 হাজারের মধ্যে। এই নিয়ে কোনো সমালোচনা আলোচনা দেখতে পাওয়া যায় না। কেন? কেন? আপনি যে ইমামকে 7 হাজার 8 হাজার টাকা মাইনে দিচ্ছেন, আপনার ছেলের যদি না চলে, আপনার ভাইয়ের যদি না চলে, আপনার গ্রামের ওই ছেলেটা যদি না চলে, তাহলে ইমাম সাহেবের চলে কি করে? তারও তো ছেলে পেলে আছে। আপনারা তো একটা দুটো নিয়ে বসে আছেন, ইমাম সাহেব যে বন্ধই করেনি, তার যে 3-4টে 5-6টা, তার কি করে চলে? তার কি করে চলে? আপনি একটু কি আলোচনা আপনার মাথায় কি জাগাবেন না? আপনার মনে কি জাগাবেন না? আপনি কমপক্ষে ইমামের মাইনাটা আপনি 15 থেকে 20 হাজার করেন। আপনি ঠিকই মসজিদ ভেঙে টাইলস লাগিয়ে এসি লাগিয়ে প্রত্যেক মাসে হাজার হাজার টাকা আপনি ব্যয় করছেন, কিন্তু মসজিদের ইমামের মাইনা দিতে গিয়ে আপনার এত বাধছে কেন? আপনার বাধছে কেন? যাকে আপনি সামনে রেখে পিছনে ইক্তেদা করে নামাজ পড়েন। আল্লাহু আকবার! এই জাতি পরিবর্তন কবে হবে?